বন্ধুরা, ট্রাম্প হয়তো ভাবেনি যে ভারতের সম্পর্কে তার একটি মন্তব্য তার নিজের জন্য গলায় কাটা হয়ে দাঁড়াবে। বরং এই মন্তব্যটি এখন মার্কিন ডিফেন্স কোম্পানিগুলোর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ যা ঘটেছে তা হলো ট্রাম্প বোকার মতো কোনো কিছু না ভেবে যে কোনো কথা বলে ফেলেন, যে কোনো দেশের সমালোচনা করেন, যে কোনো দেশকে হুমকি দেন। তার এটাও মনে থাকে না যে তিনি একটি বড় দেশের প্রেসিডেন্ট। এমনকি পরিস্থিতিতে তার মন্তব্যগুলোর বাকি দেশগুলোর উপর বেশ বড়সড় প্রভাব পড়ে। কিন্তু ট্রাম্প কারো কথাই শোনেন না এবং যে কোনো বক্তব্য প্রকাশ করে ফেলেন, যার খেসারত পরবর্তীতে মার্কিন জনগণকে আর মার্কিন ডিফেন্স ফার্মগুলোকে দিতে হয়। ট্রাম্পের সাম্প্রতিক কাণ্ড সম্পর্কে আপনারা সবাই এখন জেনে গেছেন যে ট্রাম্প কত বড় বোকামি করছেন। কারণ শুধু ভারত নয়, খোদ মার্কিন কংগ্রেসও ট্রাম্পের ওপর ক্ষুব্ধ এবং ভারত সরাসরি আমেরিকার সাথে হতে চলা চুক্তিকেও স্থগিত করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ট্রুথ সোশ্যালে একটি রেডিও হোস্ট মাইকেল সেভেজের পডকাস্টের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ওই পোস্টে তিনি আমেরিকার জন্মসূত্রে নাগরিকত্ব আইনের সমালোচনা করেছেন। ট্রাম্প তার ক্ষোভ উগরে দিয়ে ভারত আর চীনের মতো দেশগুলোর জন্য অত্যন্ত আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন এবং এও বলেছেন যে ভারত আর চীনের মানুষ আমেরিকায় শুধু এই জন্য আসে যাতে তাদের সন্তান আমাদের এখানে জন্ম নেয় এবং তারা সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিকত্ব পেয়ে যায়। তিনি তার পোস্টে ভারতকে হেলহোল বা নরক বলে অভিহিত করেছেন, এর সাথে সাথে চীনকেও। ট্রাম্পের দাবি ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে নিউ ইয়র্কের প্রযুক্তির ক্ষেত্রে বেশিরভাগ ভারতীয়দের আধিপত্য রয়েছে এবং তারা মার্কিন সম্পদগুলোর অপব্যবহার করেছে। আমাদের ভারতীয়দের উপর ভরসা করা উচিত নয়, সাথে চীনকেও। যত দ্রুত সম্ভব চীন আর ভারতীয়দের আমেরিকায় আসা আটকানো উচিত, তা না হলে আমেরিকানদের চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে সামনের দিনে। এখন এই পোস্টের পরে যে হাঙ্গামা শুরু হয়েছে তা ট্রাম্প সামাল দিতে পারছে না। এর ফলে কেবল আমেরিকায় বসবাসকারী ভারতীয় কমিউনিটির মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েনি, বরং চীনেরও। এর সাথে সাথে বৈশ্বিক স্তরেও ট্রাম্পের সমালোচনা শুরু হয়ে গেছে। জো বাইডেন, বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এবং ইউএর সেক্রেটারি সবাই ট্রাম্পের এই নরক সংক্রান্ত বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং মানবতার বিরুদ্ধে অপমানজনক বলে অভিহিত করেছে এবং বলেছেন এই ধরনের ভাষা মানুষকে বিভক্ত করার কাজ করে। এর জবাবে ভারত একটি অত্যন্ত বড় চুক্তির বিষয়ে আলোচনা স্থগিত করে দিয়েছে। এখনও পর্যন্ত দেখা গেলে ভারত সরাসরি হোয়াইট হাউসকে এই বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু মার্ক 54 টর্পেডো চুক্তি স্থগিত করে ভারতও ভেতর ভেতর ট্রাম্পের এই ইঙ্গিত দিয়ে দিয়েছে যে ভারতও এই মুহূর্তে ক্ষুব্ধ। দেখুন, রয়টার্স নিউজ এজেন্সি অনুযায়ী ভারত আর আমেরিকার মধ্যে নৌবাহিনীর জন্য মার্ক 54 হেভিওয়েট টর্পেডো কেনার বিষয়ে আলোচনা চলছিল, যা হঠাৎ করেই থেমে গেছে। তাও এমন এক সময়ে যখন ট্রাম্পের নরক সংক্রান্ত মন্তব্য ভারত আমেরিকার রাজনৈতিক উত্তপ্ত করে তুলেছে। আমাদের অবগতির জন্য জানাই যে ভারত তার নৌবাহিনীর জন্য হেভিওয়েট টর্পেডো কিনছে, যার জন্য আমেরিকা, ইতালি, ফ্রান্সের সাথে কথাও চলছিল। এখন এই দেশের মধ্যে যে টর্পেডো ভারতীয় নৌবাহিনীর প্রয়োজন মেটাবে তাকে 245টি টর্পেডো টেন্ডার দেওয়া হবে, যা $1 মিলিয়ন একটি চুক্তি। কিন্তু এখন মনে হচ্ছে ট্রাম্পের বোকামের কারণে আমেরিকা এই চুক্তি থেকে ছিটকে পড়েছে। এখন আমার প্রশ্ন হলো, ট্রাম্পের যদি চীন আর ভারতীয়দের প্রতি এতই ঘৃণা থাকে, তাহলে নাসাতে ভারতীয় বিজ্ঞানীরা বসে আছেন এবং আমেরিকার যে শীর্ষস্থানীয় ভারতীয় সিও রয়েছেন তাদের কেন ভারতে ফেরত পাঠিয়ে দিচ্ছেন না? সাধারণ ভারতীয়দের ওপর কেনই নিজের ক্ষোভ ঝাড়ছেন? এই বিষয়ে আপনার ট্রাম্পকে অবশ্যই প্রশ্ন করুন। জয় হিন্দ।